বিপিএল এর গত মৌসুমে সবচেয়ে দুর্বল দল ছিল খুলনা টাইটান্স। তবুও দারুণ পারফরমেন্স দেখিয়েছে টাইটান্সরা, সবার নজর কেড়েছিল তারা। তাই এবারের আসরকে সামনে রেখে ঘটা করে দল সাজানো শুরু করেছেন দলটি। এরই মধ্যে কোচ হিসাবে শ্রীলঙ্কার কিংবদন্তি মাহেলা জয়বর্ধনাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে টাইটান্স। আর আইকন হিসেবে সবার সাথে পরিচয় করে দেওয়া হয়েছে দলটির গত আসরের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে। আর এখানেই নিয়ম ভেঙেছে খুলনা টাইটান্স। বিপিএল এর বায়োলজি অনুযায়ী এই টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিলের অর্ডার ছাড়া কোনো ফ্রাঞ্চাইজি আইকন চূড়ান্ত করতে পারবে না। চলতি মাসের 5 তারিখ রাজধানীর একটি হোটেলে টাইটান্সের প্রধান কোচ ও দলটির আইকন হিসেবে বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, যা বিপিএল এর গভর্নিং কাউন্সিলের নিয়ম পরিপন্থী। এই প্রসঙ্গে বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য জালাল ইউনুস সম্প্রতি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই ক্ষেত্রে নিয়ম ভেঙেছে খুলনা টাইটান্স। জালাল ইউনুসের ভাষ্য মতে, এখানে একটি কারিগরি ত্রুটি হয়ে গেছে। আইকন ক্রিকেটার এত শীঘ্রই তাদের বলা উচিত ছিল না, কারণ আমরা এখনো সিদ্ধান্ত নেইনি কতজন ক্রিকেটার আইকন হবে। রিয়াদ যে একজন আইকন তা সবাই জানে, কিন্তু অফিসিয়ালি এটা ঘোষণা করা হয়নি। এর আগে আমরা দেখেছি খুলনা টাইটান্স তাকে নিয়ে অফিসিয়ালি পরিচয় করে দিয়েছে। এই ব্যাপারটি আইনসম্মত হয়নি। উল্লেখ্য, আগামী 4 সেপ্টেম্বর মাঠে গড়াবে বিপিএল এর পঞ্চম আসর। এবারে আসরে ফিরছে সিলেট দল। ফলে প্রথমবারের মতো 8টি দল অংশগ্রহণ করবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে।